খুব জানতে ইচ্ছে করে। ইরাকের একজন মানুষ, নাম তার মালা আলী কুর্দি। সে কোরআন আয়াত পড়ে মানুষকে ভালো করে ফেলে। এখন এ বিষয়ে সে আপনার মতামত জানতে চাচ্ছি। উত্তরটা দিলে খুশি হব। আমি বিষয়টা নিয়ে গবেষণা করেছি। এই লোকটি একটি বড় ফেতনাবাজ এবং সে একটা দাজ্জাল। সে একটি মিথ্যাচার করে। সে লোক আগে থেকে সেট করে নিয়ে আসে। এরা নিয়ে আসলে সে তার দেখায় এই। ও কিছু লোক দেখে এরপর অন্যেরা ভড়ং ধরে। এটা একটা তার একটা ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক। এই মালাল কুর্দি সে একটা আসলেই খুব ক্ষতিকর লোক এবং তাকে ইতিমধ্যে বিভিন্নভাবে সে তার ধরা পড়ে গেছে এবং তার এই বিশেষ করে তার কুকীর্তি ধরা পড়ে গেছে এবং সে কয়েকবার জেলও খেটেছে এবং সৌদি আরব থেকে তাকে জেলে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে বিভিন্ন মুচলেখা দিয়ে বের হতে হয়েছে। এর অর্থ হচ্ছে সে আসলেই একজন ভণ্ড প্রতারক। এজন্য তার বিষয়ে কোনো কিছুই আপনি শুনবেন না যে কোরআন আয়াত পড়ে ফু দিলে ভালো হয়ে গেছে। এগুলি কারণ সে ধীরে ধীরে আরেকটা ভণ্ডামি দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোরআন আয়াত নিঃসন্দেহে কোরআন আয়াত মানুষের শিফার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন শিফা, এই শিফা পড়লে হবে। কিন্তু এই লোক যে দাবি করে যে এই সব অসুখ ভালো হয়ে যাবে, বোবা মানুষ কথা বলে ফেলবে বা তার এই হাঁটতে পারে না, হাঁটা শুরু করে দিবে, ফু দিয়ে দিবে, এই জাতীয় যে দাবি করতেছে, এটা হচ্ছে অতিরিক্ত দাবি করে না। দোয়া করতে পারে, আল্লাহ তাআলা ভালো করতে পারেন, কখনো হয় কখনো হবে না এরকম। কিন্তু সে যেটা দেখাচ্ছে এটা অর্থ হচ্ছে একেবারে মানুষ যেন পাগল হয়ে তার বাড়িতে ছুটে এবং সেটা করে। এটা একটা পরবর্তী প্রমাণিত হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে সে আসলে একটা ভণ্ড এবং প্রতারক। এই জন্য তার ব্যাপারে আমরা সাবধান থাকবো। বলেন। একজন ব্যক্তি, তার নাম মালা আলী কুর্দি, তিনি কোরআনের আয়াত পাঠ করে অন্ধ বা বিভিন্ন রোগ ভালো করে। বিভিন্ন ভিডিওতে তা দেখা যায়। এখন শরীয়তের দৃষ্টিতে তার সম্পর্কে আপনার বক্তব্য কি? আলালি কুর্দি নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না। হ্যাঁ, শুনেছি যে এরকম কিছু, কিন্তু যা শুনছি তাতে মনে হচ্ছে যে সে একজন প্রতারক। আর সে নিশ্চয়ই কোনো শিরক বিদআতের আশ্রয় নিচ্ছে আর মানুষের সাথে প্রতারণা করছে, অথবা জিন ব্যবহার করছে। আর জিনের সাহায্য নেওয়া হারাম। যদি ইস্তেখদামুল জিন করে, জিনের সাহায্য নেন। জিনদের মধ্যে বড় বড় চিকিৎসক আছে, হতে পারে জিনদেরকে দিয়ে কিছু ভেলকিবাজি করছে। আজকাল তো ভেলকিবাজিও চলছে। তো ধর্ম ব্যবসায়ী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম যুগে যুগে বিভিন্ন ফিতনা দিয়ে মুসলিমদের পরীক্ষা করে থাকেন, মানব জাতির পরীক্ষা করে থাকেন। সুতরাং এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। না হলে গুমরাহির আশঙ্কা বেশি রয়েছে। সুতরাং সমস্ত ভাই বোনদেরকে বলবো যে এই সমস্ত রকমের ফিতনা থেকে, যেখানে পদস্খলন ঘটতে পারে, যেখানে গুমরাহির দরজা খোলা আছে, যেখানে শয়তান সুযোগ নিচ্ছে, সেসব রাস্তাগুলিকে বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান, তাওয়াক্কুল, আস্থা, ভরসা মজবুত করবেন এবং পার্থিব যেসব মাধ্যম রয়েছে চিকিৎসার কোনো রোগের জন্য, সেসব চিকিৎসা করবেন। আর এইসব ভেলকিবাজদের পেছনে ছুটবেন না এবং এইসব প্রতারকদের অনুসরণ করবেন না। না হলে শয়তান বিস্তার লাভ করবে, শয়তান জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। মানুষ শয়তান এবং জিন শয়তান সবসময় ধোঁকা দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য লেগে আছে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লেগে আছে। আল্লাহর উপরে যেন মুসলিম জাতির হেফাজত করেন। বিশেষ করে মহিলাদের আল্লাহ হেফাজত করেন। তাদের ঈমান বেশি দুর্বল, তারা বেশি আবেগী, যার ফলে এরা বেশি ছুটে। আমি বেশ কিছু পশ্চিমা দেশ থেকে খবর পেয়েছি যে এই নামক লোকটির পিছনে মহিলারা খুব বেশি ছুটেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের হেদায়েত দান করেন। আর এটা হচ্ছে ওই বড় লক্ষণের একটা লক্ষণ যে দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে আর মহিলারা হবে। দাজ্জালের অনুসারী মেজরিটি হবে ইহুদিরা আর মেজরিটি হবে মহিলারা, অধিকাংশ মহিলা। তাদেরকে বেঁধে রেখেও রাখা যাবে না, তারা ছুটে পালিয়ে চলে যাবে দাজ্জালের পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের হেফাজত করেন, ভাইদের আল্লাহ হেফাজত করেন। দুর্বল ইমানের মানুষদেরকে গুমরা করতে পারবে। সুতরাং ঈমান, তৌহিদ, সুন্নতকে মজবুত করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে এবং শিরক বিদআতের দিকে যারা আহ্বান করে, ধোঁকাবাজি করে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जी। इराक के मुल्ला अली कुर्दुस्तानी की हकीकत। आजकल इराक से जो मुल्ला अली कारी कुर्दुस्तानी आया हुआ है, इसका दम शरई लिहाज से कैसा है, और इसकी गुज़श्ता साल कुवैत की एक वीडियो है जिसमें इसने ऊँटनी का पेशाब और दूध एक साथ मिलाकर पिया है। इस बारे में वजाहत फरमा दें मोहम्मद राज़िक सवास से। मोहम्मद राज़िक साहब, एक दफ़ा मैं दुबई जा रहा था, मेरे साथ एक साहब बैठे हुए थे और कहने लगे मेरे साथ कुछ रूहानी मसाइल हैं तो आप इलाज करते हैं। मैंने कहा वो कहने लगे मुझे किसी रूहानी इलाज वाले का पता बता दें। तो मैंने कहा मैं तो बेहतरीन रूहानी इलाज, आपको ज़रूरत क्या है, जब मैं मौजूद हूँ तो किसी और से क्या रूहानी इलाज। तो उन्होंने कहा अच्छा आप कैसे करते हैं। मैंने कहा मेरा यूट्यूब पे एक क्लिप है, वो आप लाजमी सुने। तो बड़े खुश हो गए, कह रहे क्या नाम है उसका। मैंने कहा उसका नाम है रूहानी इलाज वालों का इलाज। तो मैंने कहा मैं स्पेशलिस्ट हूँ, मैं रूहानी इलाज वालों का इलाज करता हूँ, तो ये ख़ुद काबिल इलाज है। तो ये साहब भी उल्लू बना रहे हैं और कौम अल्हम्दुलिल्लाह इसमें बहुत से हमारे दीनी लिहाज से पढ़े लिखे लोग भी हैं, दुनियावी लिहाज से अच्छे एजुकेटेड लोग भी हैं, जिनको शौक़ इन रूहानी टोपी ड्रामों से उल्लू बनने का, बन रहे हैं। वो कह रहे हैं गूंगे को बोलना सिखा रहा है और बहरों को सुनना सिखा रहा है, उल्लू बनाने के अलावा ये कुछ भी नहीं सिखा रहा। और पता नहीं इस तरह के टोपी ड्रामे और माजी में करीब में गुजर चुके हैं, फिर भी लोगों को इबरत नहीं आती। सऊदी अरब से मोहतरम को निकाला गया है और कमाल की बात है कि हमारे वाले शेख वहाँ पहुँचे हुए हैं, उनके वाले शेख इधर आए हुए हैं।
پتہ نہیں کیا ہو رہا ہے. یہ سارے ایک جیسے دھندے ہیں جس پہ میں بول بول کے تھک گیا. میں اس کردستانی کو کہتا ہوں کہ تیرے پاس اگر کچھ روحانیت اور یہ ٹوپی ڈرامے ہیں نا, تو میرا ایک بال سفید کر کے دکھا دے, انشاءاللہ یہ کچھ بھی نہیں کر سکتے, نہ جن کے ذریعے, نہ چڑیل کے ذریعے, نہ بھوت کے ذریعے, نہ یہ اپنے دم درود کے ذریعے. رقیہ کا میں قائل ہوں, رقیہ حدیث سے ثابت ہے. تو رقیہ کا مطلب یہ ہے کہ آپ کسی بھی نیک آدمی سے دم کروا لو, اللہ شفا دے گا. بس یہ جو ڈرامے ہوتے ہیں نا, پروفیشنل طریقے سے آ رہے ہیں اور دورے کر رہے ہیں اور پتہ نہیں لاکھوں لوگوں کو شفا دے کے جا رہے ہیں, یہ آپ کی یہ نظر کے دھوکے ہیں. لوگوں نے خود کچھ گونگوں کو بٹھایا ہوا ہوتا ہے جن کو بولنا آتا ہے, ان کو پہلے سے گونگا بنایا ہوا ہوتا ہے, دم کیا وہ بولنے لگا, آپ کہتے ہو واہ گونگا بول رہا ہے. آپ کو کیا پتا کہ یہ گونگا تھا بھی کہ نہیں تھا. تو یہ ڈرامے بہت ہیں. اور ایک اور بھی تھے سرکار پھونکو والی, اس نے بھی پتہ نہیں کیا کیا ڈرامے لوگوں کو دکھائے, آج کل وہ مارکیٹ سے شارٹ ہو گئے. تو یہ سب ایک ہی جیسے ہوتے ہیں, اس میں نہ کوئی دیوبندی, بریلوی, اہل حدیث, یہ سب اسی قسم کے ہوتے ہیں. تو ان چکروں میں نہ پڑیں, ٹائم ویسٹ نہ کریں, اور اس سے آپ کو کچھ بھی حاصل نہیں ہوگا. تو میں یہ نہیں کہہ رہا کسی پہ تشدد کریں, کسی کو آپ مارے پیٹیں, ایسا ہرگز نہ کریں. ہمارا ملک ان حالات کا متحمل نہیں ہے. لیکن اللہ کا واسطہ آپ ان ڈراموں سے اپنے آپ کو دور رکھیں, یہ کچھ بھی نہیں کر سکتے. تو ٹائم ویسٹ ہوگا آپ کا, اور اس طرح کے ڈراموں کو اور پروموٹ ہونے کا موقع ملے گا.